হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? রবিবারের ছোট্ট একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। রবিবার মানে বাঙালির জমজমাট ভুরিভোজ। দুপুরে মাছ মাংস এগুলো তো চাই। কয়েকদিন হলো যে হারে গরম পড়েছে, মেয়েরা মাংস বা ডিম কোনোটাই খেতে চায়নি। তাই চলে এসছে সকাল সকাল মাছওয়ালাকেই বলা হয়েছিল যে আজকে কিছুটা মাছ নেব। প্রথম দিকে মেয়েরা মাংস খেতে ভালোবাসলেও এখন কিন্তু গরমের চোটে মাংস একদমই পছন্দ করছে না। সারা সপ্তাহ ওদের জন্য মাছটা আমায় মজুত করে রাখতে হয়। তো আজকে এই মাছওয়ালাটাকে ডাকার একটাই কারণ, এর কাছে কিন্তু রুই কাতলা কিছুই ছিল না, ছিল একটা অন্য ধরনের মাছ। এটা হচ্ছে লাইলন টেকার। আর সবথেকে যেটা বিরল মাছ সেটা হলো পুঁটি মাছ। পুঁটি মাছ তো এখন প্রায় দেখাই যায় না বা পাওয়াই যায় না, আবার পেলেও বাঁচার ঝামেলার জন্য নিয়ে আসা হয় না। আর লাইলন টেকার মাছগুলো দেখেছেন কি বড় বড়, এক একটার তো আবার পেটে ডিমও হয়ে গেছে। অনেকেই ভাববেন এগুলো কিন্তু তেলাপিয়া, এগুলো তেলাপিয়া নয়, এগুলো হচ্ছে পুকুরের লাইলন টেকার। আর এই মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তাই যেই না হাঁক ছিল অমনি ডেকে 1 কেজি মাছ নিয়ে নিলাম, কারণ আমি জানি এখন বৃহস্পতিবার পর্যন্ত রোজই দুবেলা মাছটা লাগবে। আর কিছুটা নিয়েছিলাম পুঁটি মাছও। পুঁটি মাছটা নেবো না করেই নিয়েছিলাম, যেহেতু বর খেতে ভালোবাসে সেই জন্য লাস্টে নিয়েছিলাম। ওই যে বললাম বাছার ঝামেলা, আমার তো এই ছোটো মাছ বাছতে একদমই ভালো লাগে না। এর একটা আষ্টে গন্ধ আমার যেন কীরকম হয়। আর এদিকে দেখুন না, মাছ বাছছিলাম আর এই দেখুন লজেন দাদু। এই ভদ্রলোক মেয়েদেরকে যেখানেই দেখা হয় লজেন দেয়, আর তাই মেয়েরা এর নাম রেখেছে লজেন দাদু। যেই না আমাদের গেটের সামনে মেয়েদের দেখতে পেয়েছে অমনি উনি দোকান খুলতে খুলতে চলে এসেছেন এখানে মেয়েদেরকে লজেন দেবে। মেয়েদেরকে লজেন দিয়ে প্রত্যেক দিন তারপর তিনি যান দোকানে। তো তিনি লজেন দিচ্ছিলেন, আমি হাত বাড়িয়ে নিচ্ছিলাম। যেহেতু এখানে মাছটা বাছা শুরু হয়েছিল, বটি ছিল, ওই জন্য মেয়েটা কোলে ছিল। জীবনে চলতে গেলে কিছু কিছু মানুষের সাথে এতটাই ভালো সম্পর্ক হয়ে যায়, তার সাথে কোনো সম্পর্ক না থাকার কারণেও তিনি কিন্তু সারা জীবন মনের মধ্যে রেখে দেয়। যেহেতু আমি মেয়েদেরকে নিয়ে একা থাকি, একা থাকলেও দাদু নেই তো কী হয়েছে, কিন্তু এই যে এই মানুষটাকে দেখলেন, ইনি কিন্তু আমার মেয়েদেরকে নিজের নাতনির মতো ভালোবাসেন। আর এই দেখুন মাছের গন্ধ শুনেই পিছনে বিল্লি এসে হাজির। একে দেখে আমার মেয়ে তো উৎফুল্লের শেষ নেই। আর এখানকার বিড়ালরা কিন্তু বড় লোক, ওরা কাঁচা খায় না, ওদেরকে রান্না করে আবার ভাতের সাথে মাখিয়ে দিতে হবে তবেই খায়। এই মাছওয়ালা দাদা একটা ফুলকা ফেলে দিয়ে দেখেছিল, খেলো না। আমি বললাম দিয়ে লাভ নেই, খাবে না। আর এই দেখুন এতটা পরিমাণে মাছ হয়েছে, অনেকটাই মাছ ছিল। তো চলুন মাছ নেওয়া হয়ে গেল, এবার রান্নাবান্না করার পালা।